গাজীপুরের সেই সাংবাদিক যাকে গতকাল মার্কেটের ভিতরে রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করেছে মূলত পুলিশ। গাজীপুর সাংবাদিক এই আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরে মামলা করেছে খুনের শিকার সাংবাদিক তুহিনের বড় ভাই। এবং এই যে ঘটনাটি ঘটল গতকালকে প্রকাশ্যে, যেখানে সাংবাদিক তুহিন সেখানে চাঁদাবাজদের সেই কর্মকাণ্ডকে তিনি উদ্দেশ্য করে তিনি ভিডিও করতেছিলেন এবং এই ভিডিও করতে দেখে তাকে এই সন্ত্রাসীরা তারপরে হামলা চালায়। কে বা কারা, যেটা অনেকটাই সিসি ফুটেজে সেখানে ধারণ করা হয়েছে। আমরা গতকালকে অনেক সিসি ফুটেজ বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা দেখেছি। সেখান থেকে সন্দেহভাজন 5 জনকে পুলিশ তারা গ্রেপ্তার করেছে। এর আগে গতকালকে আরও একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আর একজন সাংবাদিককে, তাকেও অর্থাৎ এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকেও কিছু সন্ত্রাসীরা তাকে কালকে আহত করেছে এবং ইট দিয়ে পিটিয়ে তার পা আঘাত করে তার পা থেতলে দিয়েছে। এই দুইটা ঘটনা গতকালকে গাজীপুরে ঘটেছে। প্রকাশ্যে হাজার হাজার শত শত লোকের মাঝে প্রকাশ্যে যদি এই ধরনের অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা যদি এরকম মানুষ হত্যা করতে পারে এই বাংলাদেশের নিরাপত্তা কোথায়? বাংলাদেশে আমরা জানি যে সরকার খুব অতি দ্রুত নির্বাচন নিয়ে আবার কাজ করছে। আসলে কি বাংলাদেশে নির্বাচনের পরিবেশ এই অবস্থায় থাকলে হইতে পারে, যেখানে দিনে দুপুরে মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে? সাংবাদিক কেন ভিডিও ধারণ করতেছে, এই কারণে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হইতে পারে। যারা চাঁদাবাজদের বিরুদ্ধে যে সমস্ত সাংবাদিকরা মুখ খুলছে তাদেরকে নিয়ে আহত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। বাংলাদেশে আমরা দেখেছি সেই মিটফোর্ডে সোহাগকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেখানে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। এই ধরনের অহরহ বাংলাদেশে অরাজকতা, এই ধরনের খুন খারামি এগুলো চলতেছে। অথচ এই পরিস্থিতির ভিতরে বাংলাদেশকে আসলেই নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশে যদি নির্বাচন হয়, একটি দুইটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কেন্দ্রে একসাথে ভোট গ্রহণ হবে। এত পরিমাণে এই ভোট কেন্দ্রগুলো সরকার কিভাবে তারা সামাল দিবে? বাংলাদেশে সেই আওয়ামী ফেসিবাদী কায়দায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ডের মতো ঘটনা এখনও অ্যাভেলেবেল ঘটতেছে। আমরা দেখেছি সেই থানায় হামলা করে সেখান থেকে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা, থানার পুলিশদেরকে মেরে আহত করে, এই ধরনের ঘটনাও আমরা সেই লালমনিরহাটের ঘটনাগুলো আমরা দেখেছি। অতএব এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার মতো কোনো পরিবেশ আসলে কি তৈরি হয়েছে কিনা? বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের বিচার এবং সংস্কার ছাড়া এই বাংলাদেশে নির্বাচন তারা কোনোভাবেই দাবি করে বলে আমরা মনে করি না। বাংলাদেশে অরাজকতার যে অবস্থা আমরা দেখতেছি এখন পর্যন্ত, আইনশৃঙ্খলার যে অবনতি এবং দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে হত্যা হচ্ছে, এটা বাংলাদেশের জনগণ হয়তোবা কোনোভাবেই ভালোভাবে মেনে নিচ্ছে না। তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের মূলত এখানে ব্যর্থতার পরিচয় পাওয়া যাচ্ছে কিনা? কারণ এই সরকারকে যেভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকে বা তারা কি আসলেই পিছপা হচ্ছে কিনা? তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফিজ।